লন্ডনের ঐতিহ্যবাহী রয়্যাল অপেরা হাউসের মঞ্চে ঘটে গেল এক ব্যতিক্রমী দৃশ্য। জুসেপ্পে ভার্দির অপেরা ইল ত্রোভেতোরে পরিবেশনের শেষ দৃশ্যে এক কণ্ঠশিল্পী অভিনয় শেষে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেন গাজায় চলমান গণহত্যা শিকার ফিলিস্তিনিদের প্রতি। ভিডিওতে দেখা যায় তিনি পতাকাটি উড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকরা করতালি দিয়ে তাকে সমর্থন জানায়। উপস্থিত জনতা তার সাহসিকতা ও বার্তার প্রতি সমবেদনা প্রকাশ করে মুহূর্তেই অনুষ্ঠানকে প্রতিবাদের মঞ্চে পরিণত করে। ঘটনার পর থিয়েটারের পরিচালক মঞ্চে গিয়ে পতাকাটি সরানোর চেষ্টা করেন, তবে পারফর্মার তা দৃঢ়ভাবে ধরে রাখেন। এই দৃশ্য আরও আলোড়ন তোলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই সাহসী পারফর্মারের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় জুড়ে তাকে বলা হচ্ছে এ হিরো ইন দ্য রয়্যাল অপেরা। নেটিজেনরা বলছেন, দিস মেড মাই ডে, প্যালেস্টাইন টুক দ্য স্টেজ। সাহসী এই মুহূর্তটিকে অনেকে বলছেন একটি শিল্প সংস্কৃতির প্রতিবাদের ইতিহাস। একটি বড় রক্ষণশীল ও মর্যাদাসম্পন্ন মঞ্চে এমন সরাসরি রাজনৈতিক বার্তা আজকাল বিরল। রয়্যাল অপেরা হাউস কর্তৃপক্ষ এই ঘটনার কিছুটা বিব্রত হলেও এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে অলিভার মার্সের পতাকা সরানোর চেষ্টা অনেকের চোখে শিল্পের স্বাধীনতা দমন হিসেবে চিহ্নিত হয়েছে। যেখানে বড় আন্তর্জাতিক মঞ্চগুলো ফিলিস্তিন ইস্যুতে নীরব, সেখানে একজন শিল্পীর পতাকা ধরে দাঁড়িয়ে থাকা হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক। এই ঘটনা মনে করিয়ে দেয়, মঞ্চ শুধু বিনোদনের জায়গা নয়, কখনো কখনো মানবতারও কণ্ঠ। সারা পৃথিবীর সব মানবাধিকার ও মানবিকতা আজ যেখানে অসহায় হয়ে পড়েছে, সেখানে এই আধুনিক সভ্যতার যুগে এসে আমরা মানুষ হিসেবে নিজেদের কিভাবে সভ্য বলি। একদিকে ক্ষুধার্ত মানুষের কাছে খাবারের দাওয়াত, আর অন্যদিকে সেই দাওয়াতেই ফাঁদ পেতে গুলি করে হত্যা করা হচ্ছে নিরীহ মানুষদের। এইসব নিষ্ঠুর দৃশ্য সারা দুনিয়ার মানুষের চোখের সামনে একেবারে স্পষ্ট, অথচ তারপরও বিশ্ব নীরব। আর সবচেয়ে যন্ত্রণার বিষয়, এই জুলুমের সময়েও মুসলিম উম্মাহ একেবারে চুপ করে বসে আছে। কিসের ভয়? কার জন্য এই চুপ থাকা? এই সময়ের ইতিহাসে আমাদের কিভাবে লেখা হবে? আমরা কি সেই কাপুরুষদের দলে থাকব যারা সব দেখেও মুখ বন্ধ করে রেখেছিল, নাকি আমরা হব সেই গুটি কয়েক মানুষের মতো যারা দাঁড়িয়েছিল, বলেছিল এটা অন্যায়? আজ নীরব থাকা মানে ইতিহাসে নিজেদের কলঙ্কিত করা। এখনই সময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।